প্রদীপবাবু তার পরিবার নিয়ে তার গ্রামের বাড়িতে যাচ্ছেন। তার গ্রামটা অনেক সুন্দর, তাই সে ছুটি পেলেই তার গ্রামের বাড়িতে চলে আসে। তার বাড়িটাও অনেক সুন্দর। তার বাড়ির পিছনে একটা বড় জঙ্গল আছে এবং জঙ্গলের মাঝখানে একটা পুকুর আছে। প্রদীপবাবুর দুই মেয়ে, বড় মেয়ে সেতু এবং ছোট মেয়ে জুথি। গ্রামে এসে তারা তাদের ঠাকুমার কাছ থেকে অনেক মজার মজার গল্প শোনে। কিন্তু গল্প বলার পাশাপাশি ঠাকুমা তাদেরকে আরও একটি কথা বলে, তাদেরকে তাদের বাড়ির পিছনে যেতে নিষেধ করে। সেতু ছোটকাল থেকেই ঠাকুমার কাছ থেকে এই কথা শুনে আসছে। সে ঠাকুমাকে অনেকবার জিজ্ঞেস করেছে যে বাড়ির পিছনে গেলে কি হবে, কি আছে সেখানে, কিন্তু ঠাকুমা তার কথার কোনো উত্তর দেয়নি। রাত্রিবেলা সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। সেতু তখন তার রুমে বসে মোবাইল চালাচ্ছিল, কিন্তু তার মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছিল না। তাই সে নেটওয়ার্কের জন্য রুমের বাইরে বের হয় এবং বাইরে হাঁটতে থাকে এবং দেখতে থাকে কোথায় নেটওয়ার্ক ভালো আছে। কিন্তু এরকম করতে করতে কখন যে সে বাড়ির পিছনে চলে এসেছে সে বুঝতেই পারেনি। যখন সে বুঝতে পারে যে সে বাড়ির পিছনে চলে এসেছে তখন সে অনেক ভয় পায়। তখনই তার চোখ পড়ে সামনে পুকুরে। সে দেখতে পায় সামনে পুকুরে সাদা কাপড় পরা একজন মহিলা স্নান করছে। এটা দেখে সে প্রচণ্ড ভয় পায় এবং সেখান থেকে পালানোর জন্য যখন পিছনে ঘোরে তখন তার সামনে হঠাৎই সেই মহিলাটি চলে আসে। ওই মহিলার ওই ভয়ঙ্কর চেহারা দেখে সেতু প্রচণ্ড ভয় পায় এবং চিৎকার দিয়ে সে সেখানেই জ্ঞান হারায়। তার চিৎকার শুনে বাড়ির সবাই সেখানে চলে আসে এবং দেখে সেতু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তখন সবাই সেতুকে বাড়িতে নিয়ে আসে। যখন সেতুর জ্ঞান ফেরে তো সে সব ঘটনা খুলে বলে। সব শুনে প্রদীপবাবু পরদিন বাড়িতে একজন তান্ত্রিককে নিয়ে আসে। তান্ত্রিক এসে যজ্ঞ করে তাদের বাড়ি থেকে সমস্ত ভূত প্রেতের হাত থেকে মুক্ত করে এবং তারপর থেকে তাদের বাড়িতে আর কোনো সমস্যা হয় না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।